الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবীদের জীবন নিয়ে। আজ আমরা আলোচনা করব আল্লাহর নবীর সাহাবী হযরত হাকিম ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সম্পর্কে। তার নাম হাকিম, ডাকনাম আবু খালিদ, পিতা হাজাম ইবনে খুয়াইলিদ, মাতা জায়নাব, মতান্তর সাফিয়া। হাকিম নিজে বলেছেন, আমি আমল ফিল অর্থাৎ হস্তি বছর, যে বছরে আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস করা হয়েছে, 13 বছর পূর্বে জন্মগ্রহণ করেছি। ওয়াকিদি বলেন, হাকিমের জন্ম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 5 বছর পূর্বে। তার পিতা হাজাম ফিজার যুদ্ধে মারা যায়, তিনি নিজে ওই যুদ্ধে অংশগ্রহণ করেন। জুবাইর ইবনে বাকার বলেন, হাকিম কাবার অভ্যন্তরে জন্মগ্রহণ করেন। ইতিহাস বলেছে তিনি আরবের একমাত্র সন্তান যে কাবার অভ্যন্তরে ভূমিষ্ঠ হয়েছে। তার মা কয়েকজন বান্ধবী সহকারে কাবার অভ্যন্তরে প্রবেশ করেন। সেদিন কোন এক বিশেষ উপলক্ষে কাবার দরজা খোলা ছিল। সে সময় তার মা ছিলেন গর্ভবতী। আল্লাহর ইচ্ছায় সেখানে তার প্রসব বেদনা ওঠে। তিনি বের হওয়ার পর সময় পেলেন না, একটি চামড়া বিছিয়ে দেওয়া হল। তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। তার নাম রাখা হয় হাকিম ইবনে হাজাম। উম্মুল মুমিনিন হযরত খাদিজা বিনত খুয়াইলিদ তার ফুফু হয়। হাকিম মক্কার এক সম্পদশালী অভিজাত পরিবারে বেড়ে ওঠেন। তিনি ছিলেন অতিশয় ভদ্র, বুদ্ধিমান। কুরাইশরা তাকে নেতা হিসাবে বরণ করে নেয়। জাহিলি যুগে আরবে যারা মক্কায় আগত হাজীদের দেখাশোনা করত, আহার করত, তাদের বলা হতো মুতঈম, অর্থাৎ যে আহার করে। হাকিম ছিলেন মক্কার এক অন্যতম মুতঈম। জাহিলি যুগে যারা আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে মক্কায় এসে দুর্দশায় পড়ত, তিনি নিজের অর্থ দিয়ে তাদের সাহায্য করতেন। নবুয়ত প্রাপ্তির পূর্বে ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরঙ্গ বন্ধু। বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, তার সহচর্যকে মূল্যবান মনে করতেন। অনুরূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন এবং তার সঙ্গ দিতেন। অতঃপর হযরত খাদিজা বিনত খুয়াইলিদের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাকিমের আত্মীয়তার সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এতে তাদের পুরাতন সম্পর্ক আরো মজবুত হয়। তবে খুব বিস্ময়ের ব্যাপার যে দুজনের মধ্যে এত গভীর সম্পর্ক থাকে সত্য মক্কা বিজয়ের পূর্বে দিন পর্যন্ত তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেননি। তিনি যখন ঈমান আনেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 20টি বছর অতিক্রান্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা হাকিমকে যে জ্ঞান, বুদ্ধিমত্তা ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তা দান করেন, তাতে এটাই সঙ্গত ছিল যে তিনি সর্বপ্রথম তার দাওয়াতে সাড়া দিবেন। কিন্তু আল্লাহর ইচ্ছা তা হয়নি।
ব্যাপারে আমরা যেমন বিস্মিত হই, তেমনি নিজেও নিজের আচরণে বিস্মিত হয়েছে। ইসলাম গ্রহণের পর আমরণ তিনি তার বিগত জীবনের কার্যকলাপের জন্য অনুশোচনায় দগ্ধীভূত হয়েছেন। ইসলাম গ্রহণের পর তার পুত্র একদিন তাকে দেখে বললেন, তিনি বসে বসে কাঁদছেন। জিজ্ঞেস করলেন, আব্বা কাঁদছেন কেন? হাকিম ইবনে হাজাম বললেন, বেটা আমার কান্নার কারণ অনেকগুলি। প্রথমত আমি বিলম্বে ইসলাম গ্রহণ করেছি, অর্থাৎ আমি আগে ভাগে ইসলাম গ্রহণ করিনি, ফলে বহু বড় বড় অনেক কাজ থেকে পিছিয়ে পড়েছি। এখন যদি সমগ্র পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি, তবু আমি তার সমকক্ষতা অর্জন করতে পারবো না। দ্বিতীয় কারণ হচ্ছে, রে বেটা, আল্লাহ আমাকে বদর উহুদ প্রাণ বাঁচান। তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করি, আমি আর কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুরাইশদের সাহায্য করব না এবং মক্কা থেকে আর বের হব না। কিন্তু তারপর আবার কুরাইশদের সাহায্য করার দুঃসাহস দেখিয়েছি। তৃতীয় কারণ হলো, যখনই আমি ইসলাম গ্রহণের কথা ভেবেছি, তখনই বয়স্ক সম্মানিত কুরাইশ নেতাদের প্রতি লক্ষ্য করেছি। তারা তাদের জাহিলি আচার দিয়ে অভাব আঁকড়ে ধরেছে। আমি তাদের অনুসরণ করেছি। আফসোস, আমি যদি তাদের অনুসরণ না করতাম, বাপ দাদা ও নেতৃত্ববৃন্দের অনুসরণই আমাকে ধ্বংস করেছে। বেটা, এখন আমি কেন কাঁদবো না? হাকিমেরা তো বিলম্বে ইসলাম গ্রহণে যেমন আমরা, এবং তিনি নিজে বিস্মিত হয়েছেন, তেমনি খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বিস্মিত হয়নি। তার মতো অনন্য বুদ্ধিমান ব্যক্তিরা দ্রুত ইসলামে শামিল হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই কামনা করতেন। মক্কা বিজয়ের পূর্বরাত্রি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, মক্কার 4 ব্যক্তি মুশরিক থাকা আমি পছন্দ করি না, তারা ইসলাম গ্রহণ করুক, এটাই আমি কামনা করেছি। প্রশ্ন হলো, তারা কে কে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, আত্তাব ইবনে উসাইদ, জুবাইর ইবনে মুতঈম, হাকিম ইবনে হাজাম ও সুহাইল ইবনে আমর। আল্লাহর অনুগ্রহ তারা সকলে ইসলাম গ্রহণ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সঙ্গী সাথী সহ মক্কার শিয়াবে আবি তালিব অবরুদ্ধ, তখন মুশরিক বা পৌত্তলিক থাকা সত্ত্বেও হাকিম তার ফুফু খাদিজাকে গোপনে খাদ্য সামগ্রী পাঠাতেন। একদিন গম নিয়ে যেতেন, আর আদম আবু জাহেলের নজরে পড়ে যান। আবু জাহেল বাধা দেয়। আবুল বাক্তার ইবনে হিশামের কাছে ছিল। সে এগিয়ে এসে আবু জাহেলকে বলে, সে তার ফুফুর জন্য সামান্য কিছু খাদ্য পাঠাচ্ছে, তুমি তাতে বাধা দিচ্ছ কেন? শেষ পর্যন্ত তাদের মধ্যে বেশ মারপিট হয়ে যায়। কুরাইশদের প্রতিরোধ সত্য যখন মক্কার ভিতরে ও বাইরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারীর সংখ্যা বেড়ে গেল, তখন কুরাইশরা বেশি বিচলিত হয়ে পড়ল। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য মক্কার দারুন নাদওয়ার গৃহে সমবেত হলো। এ বৈঠকে অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের সাথে হাকিম উপস্থিত ছিলেন। একজন নাজদী বৃদ্ধের বেশে ইবনে ইসা বৈঠকে উপস্থিত ছিল। কুরাইশরা বদর অবতরণের পর তাদের কিছু লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কূপ থেকে পানি পান করার জন্য এগিয়ে এলো। তাদের মধ্যে হাকিম ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পানি পানে বাধা দিতে নিষেধ করলেন। যারা সেই পানি পান করেছে, একমাত্র হাকিম ছাড়া তাদের সকলেই বদরের যুদ্ধে নিহত হয়েছে। কুরাইশরা বদরের শিবির স্থাপনের পর উমাইর ইবনে ওয়াহাবকে পাঠালো মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা নিরূপণের জন্য। উমাইর মুসলিম শিবিরের আশেপাশে ঘুরে এসে বললেন, তারা 300 বা তার কিছু কম বেশি
হতে পারে উমাইর কুরাইশদের যুদ্ধে অবতীর্ণ না হওয়ার জন্য মত প্রকাশ করেন। তার কথা শুনে হাকিম ইবনে হাজাম জনতার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে উতবা ইবনে রাবিয়ার কাছে এসে বললেন, আবুল আলী, তুমি কুরাইশদের নেতা ও সরদার, তুমি কুরাইশদের মান্যগণ্য ব্যক্তি, চিরদিন তাদের মধ্যে তোমার সুকীর্তি স্মরণ করা হোক, তা কি তুমি চাও না? উতবা বললেন, হাকিম, এই কথা কেন বলছো? হাকিম বললেন, তুমি লোকদের মক্কায় ফিরিয়ে নিয়ে যাবে। উতবা হাকিমকে আবু জাহলের নিকট পাঠায়। হাকিম বললেন, আমি আবু জাহলের কাছে গিয়ে দেখলাম সে তার ঢালে তেল লাগাচ্ছে। আমি বললাম, আবুল হাকাম, আমাকে উতবা তোমার নিকটে উদ্দেশ্যে পাঠিয়েছে। আবু জাহল বলল, আল্লাহর কসম, সে মুহাম্মদ ও তার সাথীদের দেখে কাপুরুষ হয়ে গেছে। মুহাম্মদ আমাদের মধ্যে আল্লাহর ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা ফিরব না। আর উতবা তো এমন কথাই বলবি, তার ছেলে তো রয়েছে তোমাদের সাথে, এই জন্য সে তোমাদের ভয় দিচ্ছে। এভাবে হাকিম ও উতবা সংঘর্ষ এড়ানোর জন্য যে চেষ্টা করেছিল, আবু জাহেলের গোয়াতুরমিতে তা ভণ্ডুল হয়ে যায়। আল্লাহর ইচ্ছায় বদরের প্রথম শিকার হয় আবু জাহল। বদরের পরাজয় সম্পর্কে হাকিম পরবর্তীকালে বর্ণনা করেছেন, আমরা একটি শব্দ শুনতে পেলাম, যেন আকাশ থেকে মাটিতে এসে পড়লো। শব্দটি ছিল একটি থালার উপরে পাথর পড়ার মতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাথরটি নিক্ষেপ করেছিল, আমরা পরাজিত হয়েছিলাম। মক্কা বিজয়ের উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাত জাহরান পৌঁছে শিবির স্থাপন করেছেন। কুরাইশদের পক্ষ থেকে গোপনে খবর সংগ্রহের উদ্দেশ্যে আবু সুফিয়ান ইবনে হারব, হাকিম ইবনে হাজাম ও বুদাইল ইবনে ওয়ারকা মক্কা থেকে বের হন। মক্কা ও দুরারক নামক স্থানে পৌঁছে তারা উট ঘোড়া ও মানুষের সুরগোল শুনতে পান। তারা আর এগিয়ে রাতের অন্ধকারে সময় মুসলিম এলাকায় ঢুকে পড়েন। মুসলিম প্রহরী তাদের ধরে ফেলেন। আবু সুফিয়ানের ঘরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি খুশি বসিয়ে দেয়। আবু সুফিয়ান ভয়ে চেঁচিয়ে আব্বাসের সাহায্য কামনা করে। আব্বাস ছুটে এসে তাদের ওমরের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এদিকে হাকিম ইবনে বুদাইল বন্দী করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত করা হলে তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেন। মক্কা বিজয়ের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করেন। তিনি হাকিম ইবনে হাজামকে সম্মান প্রদর্শনের সিদ্ধান্ত ব্যক্ত করেন। তিনি এক ঘোষণা দেন, নির্দেশ দেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ তার বান্দা ও রাসূল। যারা সাক্ষ্য দিবে তারা নিরাপদ। যে ব্যক্তি অস্ত্র ফেলে কাবার চত্বরে বসে পড়বে সে নিরাপদ। যারা নিজ ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে তারা নিরাপদ। যে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তারা নিরাপদ। যে হাকিম ইবনে হাজামের বাড়িতে আশ্রয় নেবে সেও নিরাপদ। হাকিম ইবনে হাজামের বাড়িটি ছিল মক্কার নিম্ন ভূমিতে এবং আবু সুফিয়ানের বাড়িটি ছিল উচ্চ ভূমিতে। হাকিম ইবনে হাজাম অত্যন্ত নিষ্ঠার সাথে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি অঙ্গীকার ব্যক্ত করেন যে ইসলামের পূর্ব জীবনে ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতায় যে ভূমিকা ও যে পরিমাণ অর্থ ব্যয় করেছে, ঠিক তেমন ভূমিকাও সেই পরিমাণ অর্থ ইসলামী জীবনে পালন ও ব্যয় করবেন। মক্কার দারুন নাদওয়া ছিল একটি বাড়ি। কুরাইশরা সেখানে সমবেত হয়ে পরামর্শ সিদ্ধান্ত গ্রহণ করত। কুরাইশ বংশের উদ্বোধন পুরুষ কুসাই বাড়িটি নির্মাণ করে। হাত বদল হয় ইসলামের পূর্ব যুগে হাকিম বাড়িটির মালিক হন। ইসলাম গ্রহণের পর মুয়াবিয়ার খেলাফতকালে তিনি বাড়িটি 1 লাখ দামে দিরহামে বিক্রি করেন। মুয়াবিয়া তাকে তিরস্কার করে বলেন, তুমি বাপদাদার মর্যাদা ও কৌলন্য বিক্রি করে দিলে। হাকিম বলেন, এক তাকওয়া বা আল্লাহ ভীতি ছাড়া সব সম্মান সব কৌলন্য বিলীন হয়ে গেছে। জাহেলি যুগে এক পাত্র আমাদের বিনিময়ে বাড়িটি আমি কিনেছিলাম, আর আজ 1 লাখ দিরহামে বিক্রি করলাম।
তোমাকে আরো জানাচ্ছি, এ অর্থের সবই আল্লাহ রাস্তায় ব্যয় হবে, সুতরাং ক্ষতিটি কোথায়? ইসলাম গ্রহণের পর হাকিম ইবনে হাজাম একবার হজ আদায় করলেন। মূল্যবান কাপড়ে সজ্জিত উত্তম জাতের 100 উট তার সাথে আগে হাঁকিয়ে নিয়ে গেলেন। সবগুলি আল্লাহর সন্তুষ্ট আশায় কোরবানি করলেন। আরেকবারে তিনি হজ করলেন। যখন তিনি আরাফাতে অবস্থান করেছেন, তখন তার সাথে 100 দাস ছিল। প্রত্যেকের কণ্ঠে একটি করে রূপোর প্লেট ঝুলছেন, আর তাতে লেখা আছে হাকিম ইবনে হাজামের পক্ষ থেকে আল্লাহর উদ্দেশ্য মুক্তিপ্রাপ্ত দাস। তাদের সকলকে তিনি মুক্তি দেন। অন্য একটি হজে তিনি 1000 ছাগল বকরি সঙ্গে নিয়ে যান। সবগুলি মিলাই কোরবানি করেন এবং সেই গোশত দিয়ে মুসলমান গরিব মিসকিনদের আহার করেন। হুনাইনের যুদ্ধের পর হাকিম ইবনে হাজাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গনিমতের সম্পদ থেকে চাইলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু দান করলেন। তিনি আবার চাইলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার দান করলেন। এভাবে সেদিন তিনি 100 উট লাভ করলেন। তখন তিনি নও মুসলিম। অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, ও হাকিম, এই সম্পদ অতি মিষ্ট, অতি প্রিয়। যে ব্যক্তি আত্মতৃপ্তির সাথে গ্রহণ করে তাতে বরকত দেওয়া হয়, আর যে তো লোভাতুর অবস্থায় গ্রহণ করে তাতে বরকত দেওয়া হয় না। সে ওই ব্যক্তির মতো যে আহার করে কিন্তু পরিতৃপ্ত হয় না। আর উপরের হাতটি নিচের হাত অপেক্ষা উৎকৃষ্ট, অর্থাৎ দাতা হাতটি গৃহীত হাত হতে উত্তম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বাণী শুনে হাকিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছে সেই সৎনাম সত্তার নামে শপথ, আজকের পর জীবনে আর কোনোদিন কারো কাছে কিছুই চাইব না গো রাসূল, কারো কাছে কিছুই গ্রহণ করব না। হাকিম তার শপথ যথাযথভাবে পালন করেন। হযরত আবু বকরের খেলাফতকালে বাইতুল মাল থেকে হাকিমের ভাতা গ্রহণের জন্য খলিফা তাকে একাধিকবার আহ্বান জানান। হাকিম বারবার তা প্রত্যাখ্যান করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু খলিফা হলে তিনিও বারবার হাকিমকে আহ্বান জানাতে লাগলেন তার অংশগ্রহণের জন্য। শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু জনগণকে সাক্ষী রেখে বললেন, ওহে মুসলিম মণ্ডলী, তোমরা শুনে রাখো, আমি হাকিমকে তার অংশগ্রহণের আহ্বান জানিয়েছি, আর সে তা প্রত্যাখ্যান করে চলছে। এভাবে হাকিম আমরণ আর কারো কাছে হাত পেতে আর কিছুই গ্রহণ করেন। ওমর রাদিয়াল্লাহু প্রায় বলতেন, হে আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমি হাকিমকে তার অংশগ্রহণের জন্য ডেকেছি, কিন্তু সে প্রত্যাখ্যান করেছে। একবার হাকিম ইবনে হাজাম মুশরিকতার পৈতৃক অবস্থায় ইয়ামেনে যান। সেখান থেকে ইয়ামেনের জুইয়া যান রাজার একটি চাদর খরিদ করে মদিনায় গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রত্যাখ্যান করে বলেন, আমি মুশরিকদের কোনো হাদিয়া গ্রহণ করিনি। হাকিম চাদরটি বিক্রি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ক্রয় করেন এবং গায়ে দিয়ে মসজিদে প্রবেশ করেন। হাকিম বলেন, এই পোশাকে এত সুন্দর আর কাউকে আমি আর কখনো দেখিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পূর্ণিমার পূর্ণচন্দ্রের মতো দেখাচ্ছিল। অচেতন ভাবে তখন আমার মুখ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় একটি কবিতা বেরিয়ে আসে। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির ছাগল ক্রয়ের জন্য 1 দিনার দিয়ে হাকিমকে বাজারে পাঠালেন। তিনি বাজারে 1 দিনার 1টি ছাগল করে আবার তা 2 দিনার বিক্রি করেন, অথবা 1 দিনার দিয়ে 1টি ছাগল ক্রয় করেন। অন্য দিনারটি এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিজিকের বরকতের জন্য দোয়া করলেন এবং লাভের দিনারটি সদকা করে দেওয়ার নির্দেশ দিলেন। হযরত হাকিমের মৃত্যু সম্পর্কে মতভেদ আছে। ইমাম বুখারী তার তারিখে উল্লেখ করেছেন, তিনি হিজরি 60 সনে 120 বছর বয়সে ইন্তেকাল করেন। তবে ওর মতে তিনি খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতে 10ম বছরে মৃত্যুবরণ করেন। নাওফিল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাওফিল কুনিয়াত বা ডাকনাম আবু হারিস, পিতা হারিস ইবনে আব্দুল মুত্তালিব, মাতা গাজিয়া।
কুরাইশ বংশে হাশিমি শাখার সন্তান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই।